আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিবডি। করোনাকালীন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে আমাদের প্রথম ক্লাস ইংরেজি। আমাদের আলোচনার বিষয় টেন্স। আমরা এই টপিকে ইতিপূর্বে অনেক আলোচনা শুনেছি, অনেক ক্লাস করেছি। একটু দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে আমরা করোনার পর আবার নতুন করে এই টপিকটা নিয়ে একটু আলোচনা করব। দেন আমরা ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ন্যারেশন, রাইট ফর্ম ভার্ব ইত্যাদি টপিক নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। টেন্স কাকে বলে এটা প্রায় আমরা সবাই জানি। কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার, সেটাও আমরা জানি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমাদের মূল আলোচনাটা হচ্ছে আমাদের টেন্সের স্ট্রাকচারটা নিয়ে কাজ করতে হবে, যেন আমরা সহজেই টেন্সটা আইডেন্টিফাই করতে পারি এবং এটা প্রয়োগ করতে পারি। তো তার জন্য আমাদের যা করতে হবে, আমরা প্রধানতর পরে যে প্রত্যেক প্রকার টেন্সে আবার চার প্রকার, সেটা নিয়ে আলোচনা করব। প্রত্যেক প্রকার টেন্স একই রকম, চার প্রকার। আমরা সেগুলো দেখি। প্রথমটা ইনডিফিনিট টেন্স, দ্বিতীয়টা কন্টিনিউয়াস, তৃতীয় পারফেক্ট, চতুর্থ পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমাদের এখানে একটা মজার বিষয় হচ্ছে, প্রত্যেকটা সেম যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। একইভাবে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এগুলো বিস্তারিত পরিচয়ে যাব না, আমরা শুধু সাধারণভাবে যেটা জানি, ইনডিফিনিট মানে হচ্ছে সাধারণ, কন্টিনিউয়াস হচ্ছে চলমান, পারফেক্ট হচ্ছে নিঃশেষ বা পুরোপুরি শেষ, এইমাত্র শেষ। আর পারফেক্ট কন্টিনিউয়াস, এটা যেহেতু কন্টিনিউয়াস এবং পারফেক্ট দুইটার মিশ্রণে, আমরা এটাকে নতুন নাম দেব নির্দিষ্ট সময় ধরে চলমান। নির্দিষ্ট সময় ধরে চলমান। তো আমরা যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে সাধারণ বর্তমান বা বর্তমানে সাধারণভাবে কোনো কাজ বোঝাবে কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? দাঁড়ালো যে বর্তমানে কোনো কাজ চলমান বোঝাবে। পারফেক্ট কোনো কাজ এইমাত্র শেষ, বর্তমানে নিঃশেষ বোঝাবে। একইভাবে যদি আমরা পাস্টে যাই, তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট সাধারণ অতীত, পাস্ট কন্টিনিউয়াস চলমান অতীত, পাস্ট পারফেক্ট অতীতে কোনো কাজ শেষ, তবে এইখানে দুইটা কাজের উল্লেখ থাকবে, আমরা এই ব্যাপারে পরে আলোচনা করব। তাহলে যদি আমরা বিস্তারিত গঠন প্রণালীতে যাই, তাহলে দেখতে পাবো আমরা সংখ্যা ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাতে কি পাবো আমরা? সাবজেক্ট, ভার্ব ওয়ান, এস বাই এস এর একটা ব্যাপার থাকে, সেটা বলবো অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা পাবো সাবজেক্ট এম, ইজ, আর, ভার্ব প্লাস আইএনজি, দেন হচ্ছে অবজেক্ট। একইভাবে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স খেয়াল করি, আমরা দেখতে পাবো সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, এটাতে ভার্ব থ্রি, আমরা যেটা পাস্ট পার্টিসিপল ফর্মকে সংক্ষেপে ভার্ব থ্রি ব্যবহার করছি। অবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাতে আমরা পাচ্ছি সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, দেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম।
নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে, আমরা ইতিপূর্বে কথাটা বলেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে কন্টিনিউয়াসের যে বৈশিষ্ট্যটা, পারফেক্টের যে বৈশিষ্ট্যটা, এই দুটো জিনিস, যে কন্টিনিউয়াস মানেই আমরা জানি যে এটাতে অবশ্যই আইএনজি হবে, পারফেক্ট মানেই ভার্ব থ্রি হবে। তবে তার আগে অতিরিক্ত বিভার্ব লাগবে, অতিরিক্ত বিভার্ব লাগবে। আর পারফেক্টে অতিরিক্ত হ্যাভার্ব লাগবে। ব্যাপারটা হচ্ছে যদি প্রেজেন্ট হয় তাহলে বিভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, দ্যাট মিন্স এমএসআর হবে। আর যদি পাস্ট হয় তাহলে বিভার্বের পাস্ট ফর্ম হবে, দ্যাট মিন্স ওয়াজ আর হবে। তো আমরা সেটা যাবো এখন পাস্টে। এই যেটা বলতেছিলাম যে কন্টিনিউয়াস কি হয়, অতিরিক্ত বিভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি, তারপরে হবে অবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স আমরা সাধারণভাবে এখন এটাই শিখবো। হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। বিস্তারিত আলোচনায় আসছে এটা। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটাতে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হ্যাড, বিন, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট। এখানেও যথারীতি সিন্স বা ফর প্লাস টাইম থাকবে। তো আবারও আমি উল্লেখ করতে চাচ্ছি, পাস্ট ইনডিফিনিটে আমরা যে জিনিসটা দেখবো এটাতে ভার্ব টু হয়। আমরা মূলত টেন্স মানে আমরা ভার্ব নিয়ে কাজ করি। তো আমাদের এইখানে কিন্তু সাবজেক্ট অবজেক্ট সবগুলোতেই পাচ্ছি, কিন্তু আমাদের পরিবর্তনটা হচ্ছে ভার্ব। ভার্ব নিয়েই দেখতে হবে আমাদের যে পাস্ট ইনডিফিনিট হয়ে গেলে ভার্ব টু হবে। একইভাবে যখন এটা কন্টিনিউয়াসের মূল বৈশিষ্ট্যটা আইএনজি, এটা ঠিক আছে, কিন্তু এইখানে আমরা যে জিনিসটা পাইলাম যে পাস্ট কন্টিনিউয়াস হওয়ার কারণে কি হয়ে গেল, ভার্ব টুটা যেখানে বিভার্বটা সেটা হয়ে গেল কি ওয়াজ ওয়্যার। একইভাবে পারফেক্টের ক্ষেত্রেও কি হয়ে গেল, হ্যাভ হ্যাজটা হ্যাড হয়ে গেল, ভার্ব থ্রিটা ঠিকই থাকলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে যখনই কোনো কন্টিনিউয়াস বলবো তখন আমরা এর আগে একটা অতিরিক্ত বিভার্ব লাগবে এবং ভার্বের সাথে আইএনজি। যখনই পারফেক্ট অতিরিক্ত হ্যাভ ভার্ব এবং কি ভার্ব থ্রি, তাহলে এই জায়গায় ঠিকই থাকবে, শুধু আমাদের কি এই বিভার্বটা পরিবর্তন করে দিতে হবে। দেন পারফেক্ট কন্টিনিউয়াস তো একটা পিন আসবে, যেহেতু এটার নাম কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্টের হ্যাড কন্টিনিউয়াসের বিভার্ব আসছিল, হ্যাডটা বিন বানাই দিয়েছে, ভার্ব থ্রি করে ফেলছে এটাকে। দেন তারপরের ভার্বটাকে আইএনজি, কন্টিনিউয়াসের জন্য আইএনজি হয়েছে। তো এবং যথারীতি সিন্স এবং ফর যুক্ত হয়ে এটাই হয়েছে। আমরা এখন একটু ফিউচার টেন্সের গঠনগুলো দেখবো। অ্যাট এ গ্ল্যান্স আমি একটু তাড়াহুড়ো করছি, যেহেতু আমরা এগুলো সবাই জানি, জাস্ট রিমাইন্ডার দিচ্ছি। যেহেতু করোনাকালীন সময় আমরা অনেকটাই পড়াশোনা বিমুখ ছিলাম, তো এগুলো দেখিয়ে তারপর আমরা আমাদের মূল যে কার্যক্রম রাইট ফর্ম ভার্বস, তারপর অ্যাক্টিভ প্যাসিভ, এগুলোতে যাব। ফিউচার ইনডেফিনিট টেন্স যাওয়ার আগে আমি একটু ব্রেক নিচ্ছি। আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সেস গঠনে দেখতে পাই সাবজেক্ট, তারপরে ভার্ব, অতিরিক্ত শ্যাল উইল প্লাস মূল ভার্ব হবে প্লাস অবজেক্ট। একইভাবে ফিউচার কন্টিনিউয়াস, এটাতে দেখতে পাবো সাবজেক্ট, যথারীতি ফিউচারের জন্য শ্যাল, কন্টিনিউয়াসের জন্য বি, একইভাবে উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট, সাবজেক্ট
যেহেতু ফিচারটা মাথায় আসলেই আমাদের শ্যাল উইল মাথায় আসবে, ফিচার শুনলেই। আর পারফেক্টের জন্য হ্যাভ, উইল হ্যাভ। দেন যেহেতু ফিচারে আমরা আরো একটা বৈশিষ্ট্য জানি যে এটাতে কি হয়, ভার্ব 3 হয়, তো ভার্ব 3 প্লাস অবজেক্ট। একইভাবে যদি আমরা ফিচার পারফেক্ট কন্টিনিউয়াসে চাই, তাহলে দেখতে পাবো সাবজেক্ট শ্যাল, ফিচারের জন্য, পারফেক্টের জন্য হ্যাভ, কন্টিনিউয়াসের জন্য অতিরিক্ত বিভাগটা হ্যাভ, এটাকে বিন বানিয়ে ফেললো। দেন একইভাবে উইল হ্যাভ বিন। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু এটা পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য বি ভার্ব প্লাস আইএনজি হবে। তারপরে আমরা পাবো এখানে অবজেক্ট প্লাস সিন্স বা ফর প্লাস টাইম। তো আশা করি সকল শিক্ষার্থীরা ইতিমধ্যে সকলগুলো স্ট্রাকচার অ্যাট এ গ্ল্যান্স দেখে তোমাদের মনে আবার সেই পুরনো পড়াটা ফিরে আসছে। তো আমরা এখন 5 মিনিটের একটা কাজ করব, 5 মিনিট না 10 মিনিটে আমরা একটা বাক্যকে 12টা বাক্য তৈরি করে ফেলবো। আমি একটা তোমাদের জন্য ওয়ান ইজ ডান ফর ইউ, হ্যাভ এ লুক। এইভাবে সবাই খেয়াল করো, আই ডু দ্য ওয়ার্ক। এই বাক্যটাকে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার 12টা বাক্য তৈরি করবা। সাপোজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা করার পরেই আমরা টেন্সটাকে সহজে আইডেন্টিফাই করতে পারবো, টেন্সটাকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারবো। এটা পারলে আমাদের কি হবে, টেন্স চিনাটা সহজ হয়ে যাবে, দেন আমরা অ্যাক্টিভ প্যাসিভটা সহজেই শিখতে পারবো। তোমরা সবাই এগুলো পারো, দেন আমি বেশি সময় নিব না, 10 মিনিট এখন কাজটা করো, দেন আবার আমরা ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক। আমরা 10 মিনিটে একটা টাস্ক করলাম, এখন আমরা আবার ফিরে আসলাম। টেন্সের সাম আপ করবো অল্প সময়ের মধ্যে। সেটা হলো যে আমরা টেন্সের মধ্যে কিছু জিস্ট পেলাম যে যখনই আমরা ফিউচার শুনবো, এটাতে আমরা কি পাবো, যে শ্যাল উইল থাকবে। ফিউচার যে কোনো 4 প্রকারের যে কোনো প্রকার ফিউচার হোক, এটাতে কি থাকবে, শ্যাল উইল থাকবে। একইভাবে আমরা কন্টিনিউয়াস যখনই মাথায় আসবে, আমরা এটাতে অতিরিক্ত বিভার প্লাস ভার্ব প্লাস আইএনজিটা পাবো। এটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হতে পারে পাস্ট কন্টিনিউয়াস, হতে পারে ফিউচার কন্টিনিউয়াস। যে কোনো কন্টিনিউয়াস মাথায় আসলেই আমরা এই জিনিসটা খুঁজবো কন্টিনিউয়াসে, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। তারপরে পারফেক্টটা যখনই বলবে, এটা হতে পারে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, যাই হোক না কেন, আমরা এটাতে অতিরিক্ত হ্যাভ ভার্ব প্লাস ভার্ব 3, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা খুঁজবো। এই বৈশিষ্ট্যগুলি পাওয়া গেলে এটা পারফেক্ট। এটা আমি এখনো বলতেছি এটা প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, আমাকে আগে পারফেক্ট চিনতে হবে। এগুলো দেখে যখন আমি পারফেক্টটা চিনতে পারবো, এখন আমি চিন্তা করব বি ভার্বের কোন রূপ আছে। যদি প্রেজেন্ট ফর্ম থাকে, দ্যাট মিন্স বি প্রেজেন্ট কি, এম, ইজ, আর। হ্যাভ ভার্বের আবার একইভাবে বি ভার্বের পাস্ট কি, ওয়াজ, ওয়ার, পাস্ট পার্টিসিপল ফর বিন। একইভাবে হ্যাভ ভার্বটা যদি আমরা দেখি, হ্যাভ, হ্যাজ, পাস্ট হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল হ্যাড। তো যখন আমরা এটা নিয়ে কাজ করব প্রেজেন্টে, তখন প্রেজেন্ট ফর্মগুলো বসাবো বি ভার্বের, যখন পাস্ট ব্যবহার করব। আর ফিউচারের জন্য তো স্বতন্ত্র আলাদা থাকবেই শ্যাল উইলের পর সবসময় মূল ভার্ব বসে, এটা আমাদের মনে রাখতে হবে। তো সেই জন্য এখানে কি হয়ে যায়, শ্যাল বি সরাসরি মূল ভার্ব, এগুলো হচ্ছে মূল ভার্ব, এই জন্য কি বসে সরাসরি শ্যাল বি, উইল বি। একইভাবে যখন আমরা ফিউচার পারফেক্টে যাই শ্যাল হ্যাভ, তখন কিন্তু আমরা শ্যাল হ্যাজ বলি না, হ্যাডও বলি না, বা এগুলোর কোনোটাই প্রয়োজন পড়ে না। তো এই হচ্ছে জিনিসটা, আমরা এগুলো মাথায় রাখবো। আর পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যাপারটা হচ্ছে এটা কন্টিনিউয়াসলি, শুধু এটাতে সময়ের উল্লেখ থাকবে।
এই হচ্ছে ব্যাপার। আমরা সিন্স এবং ফরের ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি। কোনো কাজ সূচনা সময় বোঝালে সিন্স বসবে, আর সময় নির্দিষ্ট পরিমাণ বোঝালে ফর বসবে। আমরা একটু বোঝালে, কোনো কাজ শুরুর সময় বোঝালে সিন্স বসে। একইভাবে সময়ের পরিমাণ বোঝালে ফর বসে। এখন আরো একটা গুরুত্বপূর্ণ কথা, প্রেজেন্ট ইনডিফিনিটে শুধু করে রাখতে হবে, এটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। আমি আবারও রিপিট করতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। থার্ড পারসন সিঙ্গুলার চিনব কিভাবে? আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া পৃথিবীতে আছে যারা থার্ড পারসন তারা। তো এই থার্ড পারসন চেনার জন্য আমাদের খুব বেশি বুঝতে হয় না। আই, ইউ, উই, এই ওয়ার্ডগুলো যা হবে এগুলো ব্যতীত সবই থার্ড পারসন, কিন্তু সব সিঙ্গুলার না। যেমন দে, দে বললে কি একজন বোঝায়? একের বেশি বোঝায়। সুতরাং বেশি বোঝাইলে এটা সিঙ্গুলার থাকলো না, সেটা হয়ে গেল প্লুরাল। তাহলে আমরা থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা কি করব? ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। সাধারণত ভার্বের শেষে ও, এক্স, জেড, সিএইচ, এসএইচ, ডাবল এস এগুলো থাকলে ইএস, আর বাকি সকল ক্ষেত্রেই আমরা এস যোগ করব। যেমন হি, আমরা একটা উদাহরণটা এটা দেখে নেই। হি ক্যাচ ফিশ। প্রেজেন্ট ইনডিফিনিট আমি করতে চাচ্ছি এটাকে, তাহলে সূত্রটা কি হবে? হি ক্যাচেস, এই যে সিএইচ আছে এর জন্য ইএস হবে ফিশ। ঠিক আছে? আবার রানা প্লে ক্রিকেট, রানা প্লেস হবে, ওয়াই এস হবে এখানে। এই হচ্ছে ব্যাপার। আমরা মোটামুটি সংক্ষেপে টেন্সের আলোচনাটা জাস্ট রিমাইন্ডার দিলাম। তারপরে যদি পাস্ট ইন্ডিফিনিটের একটু ব্যাপার ছিল যে দুইটা কাজ থাকবে, দুইটা কাজের মধ্যে যে কাজটা পূর্বে সংগঠিত হয় মানে আগে হয় ওইটা পাস্ট পারফেক্ট হবে, বাকি কাজটা পাস্ট ইন্ডিফিনিট হবে। তোমরা অনেকেই জানো, এটা আমি আবার রিমাইন্ডার দিয়ে দিলাম। আর এক্ষেত্রে বিফোর এবং আফটারের একটা ব্যাপার থাকে। বিফোর আফটার কখন হবে এটা তো বোঝাই যায়। আর কোন কাজটা দিয়ে বাক্যটা শুরু করবে বা পাস্ট পারফেক্টের অবস্থানটা বাক্যের কোন অংশে হবে, সেটার উত্তর হচ্ছে বাক্যে যদি বিফোর থাকে তাহলে বিফোরে হবে পাস্ট পারফেক্ট, আফটার থাকলে আফটারে হবে পাস্ট পারফেক্ট। দ্যাট মিন্স বাক্যে পাস্ট পারফেক্টের অবস্থান বিফোরের বিফোরে, আফটারের আফটারে। আমি কথাগুলো দ্রুত বলতেছি, টেন্সটা নিয়ে আমি বেশি সময় দিতে চাচ্ছি না। আমার জানা মতে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা জানো, জাস্ট অনেক দিন ধরে চর্চা নেই বিদায় আমি এটা একটু দ্রুত সময়ের মধ্যে শেষ করে দিতে চাচ্ছি। অ্যাজ এ ফার্স্ট ক্লাস এটা আমরা আজকে প্রথম ক্লাসে আমরা টেন্সটা নিয়ে একটু আলোচনা করব। এখন আমি তোমাদের একটা পিকচার কোশ্চেন পিকচার দিতেছি, তোমরা এটা হোম টাস্ক থাকবে, তোমরা করে এটা সাবমিট করবা। থ্যাংক ইউ অল। এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে দেন কমেন্ট বক্সে বা মেসেজ গ্রুপে এটা শেয়ার করতে পারো। আর খুব অল্প সময়ের মধ্যে টেস্টে নিয়ে কাজ করলাম, দেখা যাক ইনশাল্লাহ পরবর্তী সময় আমরা আগামী নেক্সট ক্লাস পর্যায়ক্রমে বিভিন্ন গ্রামার নিয়ে আলোচনা করবো, সেই সাথে ফার্স্ট পেপারটাও নেওয়া হবে। তো এনজয় বাকি ক্লাসগুলো। থ্যাংক ইউ।